নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রীতি ভালো কথা চ্যানেলে হৃদয় থেকে স্বাগত। জীবনের নানা প্রশ্ন, দুঃখ, দ্বন্দ্ব আর অনিশ্চয়তার মাঝেও যে পবিত্র জ্ঞান আমাদের পথ দেখায়, সেই গীতার গঙ্গায় ভেসে ভেসে আজ আমরা এসে পৌঁছেছি ভগবত গীতার ৫ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগে। বন্ধুরা, এই পৃথিবীতে যদি সত্যিই কিছু আলাদা করতে চান, তাহলে কিছু আলাদা জানতে হবে। আর জানার কথা যখন আসে, তখন ভগবত গীতার থেকে বড় জ্ঞান আর কিছুই নেই। কারণ যে মানুষ গীতাকে বুঝে ফেলে, সে নিজের জীবনকে বুঝে ফেলে। আর যে জীবনকে বুঝে ফেলে, তার কাছে আর কিছুই অসম্ভব থাকে না। তাই চলুন আজকের এই মহামূল্যবান অধ্যায়ের শুরু করি এক গভীর প্রশ্ন দিয়ে, যে প্রশ্ন শুধু অর্জুনেরই নয়, আমাদের সকলের। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পূর্ণযোগং চ সংশসে যচ্ছেতরেককং তন্মে বহি নিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কখনো বলেন কর্ম ত্যাগ করতে, আবার সেই আপনি কর্মযোগের মহিমা কীর্তন করেন। প্রভু, এই দুই পথের মধ্যে যেটি আমার জন্য সত্যি কল্যাণকর, যেটি আমাকে জীবনের সঠিক দিশা দেখাবে, আপনি দয়া করে সেটাই স্পষ্ট করে আমাকে বলুন। বন্ধুরা, একটু ভেবে দেখুন, আমরা যখন কোথাও যাওয়ার জন্য কারো কাছে পথ জিজ্ঞাসা করি, আর সে যদি আমাদের দুটি আলাদা রাস্তা দেখায়, তখন আমাদের মনেই প্রথম যে প্রশ্ন আসে, কোনটা ঠিক, কোনটা নিরাপদ, কোনটা আমাকে গন্তব্যে পৌঁছাবে। এই প্রশ্ন করা একজন শিক্ষার্থীর অধিকার, আর সেই অধিকার নিয়েই অর্জুন প্রশ্ন করছেন। তিনি দ্বিধায় থাকতে চান না, অস্পষ্ট উত্তর চান না, তিনি চান নিশ্চিত পথ। বন্ধুরা, আমরাও তো ঠিক এমনই। জীবনে প্রায় এমন অবস্থায় পড়ে যেখানে কি করব, কি ছাড়ব তা বুঝে উঠতেই পারি না। ঠিক তখনই আমাদেরও দরকার পড়ে একজন কৃষ্ণের। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করা বুভৌ তয়স্ত কর্ম সন্ন্যাসাত কর্মযোগ বিশেষ্যতে। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ, এই দুটো পথই মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। দুটো পথেই মুক্তি আছে, দুটো পথই সত্য, কিন্তু এই দুইয়ের মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ। কেন? কারণ কর্মযোগ জীবন থেকে পালাতে শেখায় না, বরং জীবনের মাঝেই দাঁড়িয়ে ঈশ্বরকে খুঁজে নিতে শেখায়। দুটো পথেই গন্তব্যে পৌঁছানো যায়, কিন্তু একটি পথ খুব কঠিন, যেখানে প্রতি মুহূর্তে ত্যাগ আর বৈরাগ্যের কঠোর পরীক্ষা। আর অন্য পথটি এমন, যেখানে সংসারে থেকেও কর্ম করতে করতেই নিঃস্বার্থভাবে কাজ করে ভগবানকে পাওয়া যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান, সমস্যা কর্মে নয়, সমস্যা কর্মের ফলের প্রতি আসক্তিতে। কাজ করুন, কিন্তু অহংকার ছেড়ে। দায়িত্ব পালন করুন, কিন্তু ফলের ভার ভগবানের হাতে তুলে দিয়ে। এই হলো কর্ম সন্ন্যাস যোগের আসল শিক্ষা। এই গীতা জ্ঞান যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে প্রীতি ভালো কথা চ্যানেলটিকে আপনার নিজের চ্যানেল ভেবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কারণ এখানে গীতা শুধু শোনাই হয় না, জীবনে অনুভবও করা হয়। এই পথটাই হলো কর্মযোগের পথ, এমন এক পথ যেটা আমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন, প্রতি মুহূর্তে খোলা। এই পথে হাঁটতে কোনো পাহাড় সম প্রস্তুতির দরকার নেই, কোনো বিশেষ পোশাক, কোনো আলাদা পরিচয়ের প্রয়োজনও নেই। শুধু দরকার নিজের দৈনন্দিন জীবনটাকে নিষ্ঠা, সততা আর কর্তব্য বোধের সঙ্গে বাঁচা। যে মানুষ কারো সাফল্যে ঈর্ষা করে না, আবার কিছু পাওয়ার লালসায় জ্বলে না, না অর্থের লোভ, না খ্যাতির মোহ, না ক্ষমতার বাসনা, শ্রীকৃষ্ণ বলেন সেই মানুষকেই প্রকৃত সন্ন্যাসী বলে মানা উচিত। কারণ প্রকৃত সন্ন্যাস বাইরের পোশাকে নয়, ভেতরের বন্ধন ছেড়ায়। যারা মোহ আর ক্রোধ, এই দুই শত্রুকে জয় করতে পারে, তারা ধীরে ধীরে এই সংসারের শিকল থেকে মুক্ত হয়ে যায়। আমরা যখন কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় আটকে যাই, অথবা কারো প্রতি ঘৃণায় পড়ে যাই, তখনই আমরা আর এগোতে পারি না। আমরা শুধু আরো বেশি জড়িয়ে পড়ে, আরো বেশি আটকে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি এই দুইটাই ছেড়ে দিতে পারো, না অতিরিক্ত আকাঙ্ক্ষা, না অকারণ বিদ্বেষ, তাহলে তুমি একজন সত্যিকারের কর্মযোগী। সাংখ্য যোগৌ পৃথক গালা
প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যস্থিত সম্যগো ভৈর্বিন্দতে ফলম। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যারা মনে করে জ্ঞানযোগ আর কর্মযোগ দুটো আলাদা ফল দেয়, তারা আসলে বিষয়টা ঠিক বুঝতেই পারেনি। সত্যিকার জ্ঞানীরা জানেন এই দুটো পথ আলাদা মনে হলো, গন্তব্য একটাই। এই দুই পথ দুটি আলাদা রাস্তার মতো, কিন্তু ডেস্টিনেশন একটাই, পরমাত্মা। আর একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করেন যিনি গেরুয়া পোশাক পরে সবকিছু ছেড়ে ভিক্ষা করেন তিনি সন্ন্যাসী। না বন্ধুরা, ওটাই সন্ন্যাসের একমাত্র চিহ্ন নয়। আসল সন্ন্যাসী তিনি, যিনি নিজের ভেতরের লোভ, ভেতরের অহংকার, ভেতরের ক্রোধকে ত্যাগ করতে পেরেছেন। অনেকেই আবার কর্মযোগে থেকেই ভগবানকে পেতে চান, সেটাও ভুল নয়। কোনো পথকে ভুল বলা হচ্ছে না। শ্রীকৃষ্ণ শুধু বলছেন নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। পরম ধাম অর্থাৎ চূড়ান্ত যুক্তি তা জ্ঞানী যোগীদেরও প্রাপ্য, আবার কর্মযোগীদেরও প্রাপ্য। এই কারণেই একজন বুদ্ধিমান মানুষ জ্ঞানযোগ আর কর্মযোগকে আলাদা করে দেখেন না। শ্রীকৃষ্ণ আসলে সতর্ক করছেন তাদেরই জন্য, যারা শুধু মুখে মুখে বলেন সারাক্ষণ পূজা করো, কাজকর্ম ছেড়ে দাও। এই ধরনের কথা পাখণ্ড। কারণ শ্রীকৃষ্ণ কখনো বলেননি পরিবার ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও। বরং তিনি বলেন কর্তব্য পালন করো, আর সেই কর্মকেই ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করো। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন সন্ন্যাস মানে কাজ ছেড়ে দেওয়া নয়, সন্ন্যাস মানে কাজ করতে করতেই ফলের আসক্তি ছেড়ে দেওয়া। এমনকি জ্ঞানযোগের পথ নিল কর্মযোগকে সঙ্গী করতেই হবে, কারণ কর্ম ছাড়া এই পৃথিবীতে এক মুহূর্ত থাকা যায় না। ফলের লোভ ছাড়তে হবে কিভাবে? ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, অহংকার ত্যাগ করে, কর্ম করে সেই কর্ম ভগবানের হাতে তুলে দিয়ে এইভাবেই মানুষ ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা পূর্বন্নপি ন লিপ্যতে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি যোগে স্থিত, যার অন্তর শুদ্ধ, যিনি নিজের মন ও ইন্দ্রিয়কে জয় করেছেন, তিনি কর্ম করতে করতে কর্মে লিপ্ত হন না। নদীর জলকে যদি আপনি একটি ঘড়ার ভরে রাখেন, সে জল কিন্তু নদীর জলেই থাকে। ঠিক তেমনই আমরাও সেই পরমাত্মা থেকে এসেছি, আমাদের আত্মা তারই অংশ। এই সত্যটা যেদিন আমরা বুঝে যাব, সেদিন আর ভয়ের কিছু থাকবে না। আর এই উপলব্ধি আসে তখনই যখন মন আমাদের বশে থাকে, ইন্দ্রিয় আমাদের নিয়ন্ত্রণে থাকে, আর অন্তর থাকে সম্পূর্ণ নির্মল। এই অবস্থায় পৌঁছালে মানুষের মুখোমুখি হয় তার নিজের আত্মার সঙ্গে। এই জগতে সবচেয়ে বড় সত্য একটাই, আর এই সত্যকে জানার জন্যই এই পুরো জীবন খেলা। ভগবান শ্রীকৃষ্ণ এই একই সত্যকে কখনো শ্লোকের মাধ্যমে, কখনো উদাহরণ দিয়ে, কখনো অর্জুনের প্রশ্নের উত্তর দিয়ে বারবার আমাদের বোঝাতে চাইছেন। নৈব কিঞ্চিত করমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিত পশ্যন্ন শিষ্ণন শিষ্ম জিঘ্নশ্বন গচ্ছন স্বপন শশন। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি সত্যকে উপলব্ধি করেছে, তিনি তত্ত্ব জ্ঞান লাভ করেছেন। তিনি দেখেন, শোনেন, স্পর্শ করেন, গন্ধ নেন, খান, হাঁটেন, ঘুমান, শ্বাসও নেন। আমাদের মতোই সব কাজ করেন। কিন্তু বন্ধুরা, তার সঙ্গে আমাদের একটা মৌলিক পার্থক্য আছে। আমরা মনে করি আমি করছি, আমি চালাচ্ছি, সবকিছু আমারই নিয়ন্ত্রণে। কিন্তু জ্ঞানী মানুষ জানেন তিনি আসলে কর্তা নন। তিনি বোঝেন সব কাজই হচ্ছে পরমাত্মার শক্তিতে। এই কারণেই তিনি নিজের প্রতিটি কর্ম ভগবানের চরণে অর্পণ করে দেন। এটাই আমাদের সঙ্গে জ্ঞানীর সবচেয়ে বড় তফাৎ। একটু মন দিয়ে পদ্ম ফুলের দিকে তাকান। পদ্ম জন্মায় কাদা জলে, চারপাশে কাদা, জলে ভরা পরিবেশ, কিন্তু লক্ষ্য করবেন তার পাতায় জল পড়ে আর গড়িয়ে নেমে যায়, পাতা ভেজে না। পদ্ম কাদার মধ্যে থেকেও কাদায় লিপ্ত হয় না। শ্রীকৃষ্ণ বলছেন এটাই জ্ঞানীর লক্ষণ। জ্ঞানী মানুষ এই পৃথিবীতে থাকেন, পরিবারেও থাকেন, দায়িত্ব পালন করেন, কর্ম করেন, কিন্তু কর্মে আটকে যান না। আমাদের দায়িত্ব থেকে পালানোর কোনো উপায় নেই। আমাদের কাজ করতেই হবে, কিন্তু কাজ এমনভাবে করতে হবে যাতে আমরা কাজের জালে আটকে না পড়ি। এটাই কর্মযোগের শিক্ষা। এবার বুঝে নেওয়া যাক কর্মযোগী আসলে কে। কর্মযোগী শরীর দিয়ে কাজ করেন, মন দিয়ে চিন্তা করেন, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন, ইন্দ্রিয় দিয়ে
পৃথিবীর সঙ্গে সম্পর্ক রাখেন, কিন্তু অন্তর থেকে সবকিছু ভগবানের হাতে তুলে দেন। বাইরে থেকে দেখলে মনে হয় তার জীবন আমাদের মতোই, পরিবার আছে, কাজ আছে, চাকরি আছে, দায়িত্ব আছে, কিন্তু ভেতরে তিনি একেবারে শান্ত। কারণ তিনি জানেন আত্মা আর পরমাত্মার অটুট সম্পর্ক। এই জ্ঞান থাকার পরেও তিনি সব কাজ করেন। শ্রীকৃষ্ণ আরো বলেন, কর্মযোগী কর্মফলের ত্যাগ করে, এই ত্যাগই তাকে ভগবানের কাছে পৌঁছে দেয়। অন্যদিকে আমাদের মতো বেশিরভাগ মানুষ কর্ম করে ফলের আশায়, আর এই আশাই আমাদের বেঁধে রাখে। দেখুন শ্রোতা বন্ধুরা, দুজনেই কর্ম করছে, একজন ফলের সঙ্গে বাধা আর একজন ফলের ঊর্ধ্বে। এই ছোট্ট পার্থক্যই শেষ পর্যন্ত এক বিশাল ফল তৈরি করে। সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখং বসে নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বণ্য কারয়ন। শ্রীকৃষ্ণ বলছেন, এই শরীরটা যেন 9 দ্বারওয়ালা একটি ঘর। 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, মুখ সহ এই 9 দ্বার দিয়েই আমরা বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক রাখি। এই ঘরের মধ্যেই বাস করেন সাংখ্য যোগে প্রতিষ্ঠিত জ্ঞানী, কিন্তু ভিতর থেকে তিনি সম্পূর্ণ আলাদা। তার অন্তর ভগবানের সঙ্গে যুক্ত। এই কারণেই তিনি কর্ম করেও আসলে কিছুই করেন না। তিনি বুঝে গেছেন কর্মের মধ্যেই অকর্ম। তিনি নিজেকে কেবল একটি মাধ্যম মনে করেন, সব কর্মই পরমাত্মার কর্ম। এই উপলব্ধি যেদিন আমাদের মধ্যে আসবে, সেদিন জীবন আর বোঝা মনে হবে না। এই জগতের গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে বড় সত্যটা একটাই, সবকিছু দায়িত্ব আমাদের নিজের। এই সত্যটাকে ভগবান শ্রীকৃষ্ণ বারবার নানাভাবে আমাদের বোঝাচ্ছেন। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। শ্রীকৃষ্ণ বলছেন, পরমেশ্বর না আমাদের কর্তা বানান, না আমাদের কর্ম সৃষ্টি করেন, না কর্মফলের সঙ্গে আমাদের জুড়ে দেন। সবকিছুর মূলে আছে আমাদের স্বভাব। মানুষের একটা আছে প্রকৃতি আর একটা আছে স্বভাব। প্রকৃতি যেমন প্রভাব ফেলে, স্বভাব তেমনই গড়ে ওঠে, আর সেই স্বভাব অনুযায়ী আমরা কাজ করি। কোন কাজ করলে কি ফল পাবেন তার জন্য দায়ী আপনি। তাই কখনো ভাববেন না আমি তো পরিশ্রম করছিলাম, ভগবান আমাকে ফল দেননি। ভগবান কারো সঙ্গে অন্যায় করেন না, ফল দিতেও তিনি দেরি করেন না। নাদতে কসচ্চিত্র পাপং ন চৈব সুকৃত্যং বিভু অজ্ঞানে ন বৃত্তং জ্ঞানং যেন মুহন্তি জন্তব। শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান কারো পাপ নেন না, কারো পুণ্য নেন না। পাপ পুণ্য সবই আমাদের নিজের। সব সত্য আমাদের মধ্যেই আছে, শুধু সেই সত্যের মুখোমুখি হওয়ার সাহস আমাদের দরকার। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু আলো জ্বাললেই সব পরিষ্কার। ঠিক তেমনই অজ্ঞানের অন্ধকারে আমরা সত্য দেখতে পাই না, আর জ্ঞানের আলো জ্বললেই সব প্রকাশ পায়। যেদিন আমরা বুঝতে পারি আমাদের আত্মা পরমাত্মারই অংশ, সেদিন থেকেই জীবন বদলাতে শুরু করে। সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমরা মনে করি আমরা সব জানি। এই অহংকারটাই জ্ঞান অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। শ্রীকৃষ্ণ বলছেন, প্রথমে মেনে নাও আমি কিছুই জানি না। এই স্বীকারোক্তির পরেই জ্ঞান আসার দরজা খুলে যায়। অনেকেই বলেন এগুলো খুব বোরিং, এগুলো শুধু ফিলোসফি, এগুলো বাস্তব জীবনের কাজে লাগে না। যে মানুষ সত্যকে বোরিং মনে করে তাকে আর কি বলা যায়? শ্রীকৃষ্ণ বলছেন, যার মন ভগবানের নির্দেশে চলে, যার বুদ্ধি সঠিক পথ দেখায়, যার চেতনায় পরমাত্মা সদা জাগ্রত, সেই অবস্থাকেই বলা হয় পরম গতি। এটা সবার জন্য নয়, কিন্তু সম্ভব সবার জন্য। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিশ্চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। যিনি সত্যিকারের জ্ঞানী, তিনি ব্রাহ্মণ ও চণ্ডালকে, গরু ও কুকুরকে, হাতি ও সাধারণ প্রাণীকে একই দৃষ্টিতে দেখেন। এই সমভাবই জ্ঞানের আসল পরিচয়। জ্ঞান সবার আগে আমাদের ভেতরের ভেদাভেদ ভেঙে দেয়। 1000 বছর আগে কৃষ্ণ যা বলেছেন, আজও মানুষ তা মানতে চায় না। কিন্তু জ্ঞান পেতে হলে সমভাব আনতেই হবে। অহংকারে কাউকে ছোট বড় ভাবা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। শ্রীকৃষ্ণ বলছেন, যার মনে সমভাব এসেছে সে জীবিত অবস্থাতেই এই পৃথিবী জয় করেছে। আজ আমরা মনে করি বেশি টাকা, বড় বাড়ি, নাম, যশ এটাই জয়। কিন্তু কৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করেছে সেই সত্যিকারের বিজয়ী।
ন পহর্ষেত প্রিয়ং পাপ্য ন দ্বিজয়ত পাপ্যং চাপ্রিয়ং স্থিত বুদ্ধির সমর ব্রহ্মবেদ ব্রহ্ম নিস্থিত। যে মানুষ ভালো কিছু পেয়ে উচ্ছ্বসিত হয় না আর খারাপ পেয়ে ভেঙে পড়ে না, তাকেই বলা হয় স্থিত বুদ্ধি। স্থিত বুদ্ধি মানে যার বুদ্ধি স্থির। কঠিন পরিস্থিতিতে এই স্থির বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ধন সম্পদ, খাবার, আপনজনদের ভালোবাসা, দামি জিনিস এসব আনন্দ দেয়, এতে সন্দেহ নেই, কিন্তু এগুলো সব বাইরের আনন্দ। শ্রীকৃষ্ণ বলছেন এর চেয়েও শতগুণ সহস্র গুণ বড় এক আনন্দ আছে। এই হি সংস্পর্শর্যা ভোগা দুঃখ যৌন এবতে আদন্তবন্ত কন্তেও ন তেষু রমতে বোধ। ইন্দ্রিয়ের স্পর্শ থেকে যে আনন্দ আসে তা ক্ষণস্থায়ী। খাওয়ার স্বাদ খাওয়া পর্যন্তই, শোনার আনন্দ কিচ্ছু সময়ের। তাই জ্ঞানী এই নশ্বর আনন্দে আসক্ত হন না। স্বপ্নতি হইব যশোঢুম পাক শরীর বিমক্ষনাথ কামক্রোধম বেগং সযুক্ত সসুখী নর। যে মানুষ মৃত্যুর আগেই কাম আর ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষই যোগী, সেই মানুষই সুখী। সময় খুব অল্প, এই শরীর চিরকাল থাকবে না। মৃত্যুর পর কোন যোনি আসবে কে জানে। তাই কৃষ্ণ বলছেন মরার আগেই জিতে নাও। এটাই ভগবত গীতার সবচেয়ে গভীর ডাক। নইলে এই জন্ম মৃত্যু চক্র ঘুরতেই থাকবে, বারবার আসা বারবার যাওয়া। এই খেলাই চলবে অনন্তকাল। কিন্তু যে মানুষ বাইরের সুখের মোহ ছেড়ে ইন্দ্রিয়ের ক্ষণস্থায়ী আনন্দের বাইরে এসে নিজের ভেতরে তাকাতে শেখে, যে নিজের আত্মাকে চিনে নিয়ে সেই আত্মাতে সুখ খুঁজে পায়, যে আত্মার সত্যের মধ্যেই জ্ঞানকে আবিষ্কার করে, ভগবান শ্রীকৃষ্ণ তাকেই জ্ঞানী বলেন। বাকি সবাই শুধু বেঁচেই থাকে কিন্তু জাগে না। শ্রীকৃষ্ণ বলেন এমন জ্ঞানীরাই ব্রহ্মকে লাভ করে। কিন্তু বন্ধুদের মনে রাখবেন, এর অর্থ কখনোই এই নয় যে সব ছেড়ে দিয়ে সন্ন্যাস নিতে হবে। না, কর্ম তো করতেই হবে। কর্ম ছাড়া এই জগতে এক মুহূর্ত চলা যায় না। যাদের পাপ ক্ষয় হয়ে গেছে, যাদের সমস্ত সন্দেহ জ্ঞানের আলোয় মুছে গেছে, যারা সব প্রাণীর মঙ্গলেই নিজেকে নিয়োজিত করেছে, আর কাজ করতে করতেও যাদের মন পরমাত্মায় স্থির, তারাই শান্ত ব্রহ্মকে প্রাপ্ত হয়। লোভে কখনো শান্তি আসে না, শান্তি আসে সন্তোষে। ঠিক তেমনই বাইরের জিনিসে যে আনন্দ তা মিথ্যে, ক্ষণস্থায়ী। যে মানুষ অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের মনকে জয় করতে পারে, যে কৃষ্ণের এই উপদেশ অনুযায়ী চলে, শেষ পর্যন্ত ব্রহ্মই তার গন্তব্য হয়। কাম ও ক্রোধ বিযুক্তানাং যতিনাং যত চেতসাম অভীত ব্রহ্ম নির্মাণং বর্ততে বিদিতাত্মনাম। শ্রীকৃষ্ণ বলছেন যারা কাম ও ক্রোধ থেকে মুক্ত, যাদের মন সংযত, যারা আত্মাকে চিনেছে, তাদের চারদিকেই ব্রহ্ম নির্বাণ বিরাজ করে। জ্ঞানে শুরু হয় মন জয় করার মাধ্যমে। কিন্তু মন জিতবেন কিভাবে? নিজের আবেগ নিয়ন্ত্রণ করে। খেয়াল করে দেখুন, আপনি যখন খুব বেশি রেগে যান তখন আপনি নিজেও বুঝতে পারেন, আবার যখন অতি বেশি আসক্ত হন তখনও অস্থির হয়ে পড়েন। এই অতিটাই সমস্যা। এই আবেগগুলোকেই সংযত করতে হবে। যেদিন আপনি কাম আর ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেদিন বুঝবেন অজ্ঞানের পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে। স্পর্শানুকিত্তা বহির্বাহংস চক্ষুশ্চৈবানরবহ পানে প্রাণ সমকিত্তা নাশাভন্ত চারিণৌ। শ্রীকৃষ্ণ বলছেন বাইরের ভোগ বিষয় থেকে মন সরিয়ে চোখের দৃষ্টি ভ্রমধ্যস্ত করে শ্বাস প্রশ্বাসের ওপর মন স্থাপন করো। এটাই প্রাণায়াম। প্রাণায়াম কোনো জাদু নয়, এটা মনকে সংযত করার এক উপায়। সবাই শ্বাস নেয়, কিন্তু সবাই শ্বাসের উপর সচেতন নয়। নিজের আসা যাওয়া শ্বাসকে চিনুন, নিয়ন্ত্রণ করুন। এই নিয়ন্ত্রণেই বুদ্ধিকে স্থির করে, আর স্থির বুদ্ধি ইচ্ছা, ভয় আর ক্রোধ থেকে মুক্তির পথ দেখায়। ভোক্তারং জগৎতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিচ্ছতে। শ্রীকৃষ্ণ বলছেন যে আমার কথা মেনে চলে, যজ্ঞ, ত্যাগ আর কর্তব্যকে সৎভাবে পালন করে, আমি তাকে আমার খুব প্রিয় ভক্ত মানি। সে একদিন আমাকেই পায়। আপনি কৃষ্ণকে ভগবান হিসেবেও মানতে পারেন, আবার শান্তি হিসেবেও মানতে পারেন। এ দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। যেদিন ভগবানের সত্য বোঝা যায়, সেদিনই পরম শান্তি আসে। তো বন্ধুরা, এই ছিল
ভগবদ্ গীতার ৫ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের সমস্ত দ্বিধা দূর করে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন জ্ঞানযোগ আর কর্মযোগ দুটোই ঈশ্বরের পথ, কিন্তু কর্মযোগ এই পৃথিবী আর সেই পরম সত্যের মাঝখানে সেতু। আবার দেখা হবে ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের গভীর আলোচনায়। ততদিন পর্যন্ত নিজের কর্মকে ভগবানের চরণে অর্পণ করুন। আপনাদের বন্ধু প্রীতি ভালো কথার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।